أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا جرے جرے اللهم صل نور کے قبر میں لہرائیں گے تاب حشر چشم نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم صل علی سیدنا مولانا محمد علی سیدنا مولانا ہاں وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد اللہ رب العرش جس کو جو ملا ان سے ملا اللہ رب العرش جس کو جو ملا ان سے ملا بچتی ہے کو نینوں میں نعمت رسول اللہ کی اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا
بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا نہ دل کو چین آئے تو مدینہ یاد کر لینا جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا نہ دل کو چین آئے تو مدینہ یاد کر لینا سارا بے سہاروں کا مداوا غموں کے ماروں کا سہارا بے سہاروں کا مداوا غموں کے ماروں کا نہ کوئی کام آئے تو نہ کوئی کام آئے تو مدینہ یاد کر لینا عموماً زندگی میں دکھ کے دن بھی آ ہی جاتی ہے عموماً زندگی میں دکھ کے دن بھی آ ہی جاتی ہے کبھی لمحہ یہ آئے تو کبھی لمحہ یہ آئے تو مدینہ یاد کر لینا کبھی لمحہ یہ آئے تو مدینہ یاد کر لینا اللہ اکبر سنا ہے مشکلوں میں ساتھ کوئی بھی نہیں چلتا سنا ہے مشکلوں میں ساتھ کوئی بھی نہیں چلتا زمانہ چھوڑ جائے تو زمانہ چھوڑ جائے تو مدینہ یاد کر لینا اللہ اکبر ہوائیں بے مخالف ہو دریا میں بھی طغیانی ہوائیں بے مخالف ہو دریا میں بھی طغیانی اور کسی تیر ڈوب جائے تو اور کسی تیر ڈوب جائے تو مدینہ یاد کر لینا جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا نہ دل کو چین آئے تو مدینہ یاد کر لینا উপস্থিত কালী পুরুষত্ব ৩০তম জিক্রি ইলাহি আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনকে উপলক্ষ করে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌসুল আজম হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স ময়দানে
আজকের এই কালীপুরুস্ত কমলগঞ্জের জমিনে আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি 6 নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুল হক বাদশাহ, আজকের মাহফিলের যিনি সহসভাপতির দায়িত্বে আলহাজ মোহাম্মদ আব্দুল হাই আলাউদ্দিন সাহেব, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সম্মানিত যিনি উদ্বোধক, দীর্ঘ সময় ধরে যার বক্তব্য আপনারা শ্রবণ করলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান হযরতুল আল্লামা জনাব মাওলানা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলীর সুযোগ্য শাহজাদা জনাব মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী প্রধান আলোচকের দায়িত্ব পালন করে গেলেন। আজকের মাহফিলের সুযোগ্য প্রধান বক্তা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন সিরাজনগর দরবার শরীফের সুযোগ্য খলিফা, ফয়জিয়া দরবার শরীফ বিবাড়িয়ার সুযোগ্য কর্ণধার পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুকাররির গাজী তামিম বিল্লাহ আল হুসাইনি সাহেব কিবলা সুদূর নারায়ণগঞ্জ ঢাকা থেকে আগত, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সালামত রেজা কাদরি সাহেব কিবলা চট্টগ্রাম থেকে যিনি বক্তব্য হতে রেখে গেলেন। আজকের মাহফিলে অসংখ্য অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য অসংখ্য ফুকাহায়ে ইজাম, মুক্তাদার মুস্তাহার মুস্তানাদ নায়েবে মুস্তাফারা, সমাবেত আমার পিতৃতুল্য মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন মস্তুরাত, আমার মা ও বোনেরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা আদায় করছি যে মুনিব মাওলা সুদূর চট্টগ্রাম রওজান থানার কিচ্চর গ্রাম থেকে এসে 12টি ঘন্টা প্রায় অতিক্রম করে এতগুলো নবীর প্রেমিক অলি প্রেমিকদের বহরে দুটো কথা বলার যে মুনিব আমাকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, কোটি কোটি টাকা দিলেও একটি ঘন্টাকে আমরা ক্রয় করে পাবো? হায়াতের বাজেট থেকে পূর্ণ খতম করে দিলেন। কোন সময় থেকে বসলেন জানি না, কতক্ষণ শেষ হবে অতক্ষণ অপেক্ষমান হিসেবে আছেন, ঠিক না? যে মুনিব মাওলা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের একটি সনদ আপন হস্তগত করতে আজকের এই আজিমুশান আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনে বসে, কালীপুরের 30তম জিক্রে ইলাহির মাহফিলে বসে নিজেকে ধন্য বানিয়ে জান্নাতের একটি সনদ নিতে যাদেরকে মুনিব মাওলা নিপুণভাবে ইন্তেখাব করে নিলেন, পর্যবেক্ষণ করে বেছে বেছে নিলেন, যে মুনিব এত বড় যোগ্যতা আপনাদেরকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমময় কণ্ঠে আরেকটিবার জোরে বলুন না নিজের জন্য আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সামনে কোরআনও রাখি নাই, হাদিসও রাখি নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? এই আয়াত সম্পর্কে আমি যা বুঝেছি, একটি মাত্র আয়াত, ছোট্ট আয়াত, ঠিক না? এই আয়াত সম্পর্কে আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলবেন না? চলে যাবেন? খোদার কসম এই মাহফিল চলে যাওয়ার মাহফিল না, ये महफिल में आ जाओ के आने की महफिल, ये महफिल में आ जाओ के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल। कुछ आवाज दे बोल सुभान अल्लाह।
কষ্ট লাগে? খোদার কসম করে বলছি, জিব্বা আমারটা কাটবে। এই মাহফিল চলে যাওয়ার মাহফিল না, এই মাহফিল হলো জাহান্নামী থেকে মুক্তি নিয়ে জান্নাতে ঢুকার মাহফিল। সুন্নিদের কাছে দলিল আছে না নাই? দলিল ছাড়া সুন্নিরা কোনো কথা বলে? আর আজকে শুনতে পেলাম দাওয়াত ইসলামের মাঠ নাকি এটা, আলহামদুলিল্লাহ বলেন না? বিরাট মাদ্রাসা, ঠিক না? আল্লাহ কবুল করুক। আমার কি ওয়াজগুলো শুনতে আপনারা রাজি? চলে যাবেন না তো? কারণ আপনাদের এই সিলেটের জমিনে, আপনাদের এই কি গঞ্জ এটা, কমলগঞ্জের জমিনে অনেক কিছু আমি জানি না, আপনাকে জানাই দিতে হবে, ঠিক না? তো না জানলে এক দেশের বুলি আর দেশের, ঠিক না? তো বুলি হয়তো আমার আপনাদের গালি হইতে পারে, আপনাদের বুলি হয়তো আমার গালি হতে পারে, ঠিক না? আমাকে একটু সহযোগিতা করবেন, দৌড়াদৌড়ি করবেন না। আমি চেষ্টা করব আপনাদের হৃদয়টুকু বিজয় করতে না, মোস্তফার অন্তর জয় করতে। পৃথিবীর অর্থ, পৃথিবীর স্বার্থ, পৃথিবীর কোনো মায় আমার দরকার নাই, বলেন না সুবহানাল্লাহ? তাআজ্জুবি কি জাহে কি ফিরদৌস আলা, সুবহানাল্লাহ বলবেন না? তাআজ্জুবি কি জাহে কি ফিরদৌস আলা, बनाए खुदा और बसाए मोहम्मद, बनाए खुदा और बसाए मोहम्मद। सुभानअल्लाह बोलবেন না? সালাত দুনিয়া পড়তে পারেন তো? পারে পারে পারে। দেখি একবার সালাত দুনিয়া সালাত দুনিয়া बहश्त और दोज़ख में सिर्फ फर्क इतना, सुभान अल्लाह, बहश्त और दोज़ख में सिर्फ फर्क इतना के जाए मोहम्मद न जाए मोहम्मद, के जाए मोहम्मद न जाए मोहम्मद। कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह। और এই জগতের বন্ধুরা বড় তাজ্জুবের মুকাম হলো জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? ভয়ের কোনো কারণ নাই। জান্নাতুল ফেরদাউস তালাশির কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ পৃথিবীর জগৎবাসীরা জান্নাত বানাইলেন আল্লাহ, বন্টন করবেন আমার নবী মুস্তাফা, ঠিক কিনা বন্ধুরা? আমরা জান্নাত চাই না নবী চাই? আরো জোরে, ঠিক কিনা? जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहेश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। সুবহানাল্লাহ বলবেন না? বলুন তো দেখি, দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে প্রিয়জন কে? মা, মা না? নারকাটা মার চাইতে প্রিয়জন আর কেউ আছে? ডা মিথ্যা কথা, দেখি সত্য কথা মোটেও না। মা আসল না নবী আসল? একটু জোরে বলেন না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। আমি বলতে আপনারা বলে দিলেন, হুজুর বললে কি শিকার যাবেন? কথা বলেন না। ওয়াজকার আল্লাহর, ওয়াজকার নবীর, ওয়াজকার আল্লাহর, ওয়াজকার কোরআন এবং হাদিস আছে না নাই? এই দুটাতে না পাইলে আমরা ইসমার কিয়াসের মধ্যে যাব, ঠিক কিনা বন্ধুরা? সারা বিশ্বকে তাজ্জুবে ঠেলে দিয়ে মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, আমি বলবো না। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে সবচাইতে প্রিয় ভাজন কে? আমার মুনিব পরিচয় করাই দিচ্ছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। সব কষ্ট নবী বরদাস্ত করতে পারে না? মাও বরদাস্ত করতে পারে, বাবাও বরদাস্ত করতে পারে, কিন্তু খবরদার নবীর মতন কাউকে পাই নাই। আমার নবী এলান দিয়ে দিলেন, এলানে নবুয়তের পরে জানাজার নামাজ দিয়ে যখন সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে স্বয়ং করাই দিচ্ছিলেন, আমার প্রিয় বাবু পাগল পাড়া
একটি আয়াতের যখন শানে নুজুল চলে আসলো, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার ভাষা না কোরআনের ভাষা। সাহাবী পাগল পারা হয়ে, ইয়া রাসূলুল্লাহ, কি মামলা দেখে ফেললাম, অন্তরে বুঝে আসে না, দেমাগে ধরে না, মগজের মধ্যে আটে না, কেমন করে বুঝাই। ফজরের নামাজের পর মাত্র ছটফর হচ্ছিল, আর দাড়ি যখন এরকম একটা দুইটা পাকনা দেখে ফেললেন, হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যতদিন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, নবীর কথা মনে পড়লে নবী দেখতে প্রশান্তি পেয়ে যেতাম, অন্তরে শান্তির আর কোন নমুনা ছিল না। ওই মুহূর্তের মধ্যে সাহাবী, আমার দাড়ি কেন পাকতে লাগলো? নিশ্চিত আমাকে ডাক দেওয়া হচ্ছে মৃত্যুর জন্য, ঠিক কিনা? আরো জোরে দৌড় দিয়ে ইয়া রাসূলুল্লাহ। বাজারে গেলে নবী, দৌড় দিয়ে নবী দেখলে শান্তি। বেড়াইতে গেলে নবী, দৌড় দিয়ে নবী দেখলে শান্তি। মাহফিলে গেলাম, মনে পড়ে গেল নবী, নবী দেখলে শান্তি। যেদিকে যাই, যেখানে যাই, নবী দেখলে শান্তি, নবী না দেখলে অন্তর অশান্তি বিরাজ করে, ঠিক না? আরো জোরে। কারণ ইমানদারের ইমান হলো আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি দত্ত কণ্ঠে এলান দিয়ে দিলেন, দিল হে वो दिल जो तेरी। ভালো লাগে? একটু একটু ব্যালেন্স লাগে মনে হয়। दिल है वो दिल जो तेरी याद से माऊर रहा। दिल है वो दिल जो तेरी याद से माऊर रहा। सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे जोरे, अरे आज ले उनकी पना, आज मदद मांगू उनसे, आज ले उनकी पना, आज मदद मांगू उनसे, फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটা একটা নাতের কলির মধ্যে এক রাতের ওয়াজ, সুবহানাল্লাহ বলবেন না? শুধু মোদ্দা কথাতে টেনে আনতে লাগলাম। মা আপনজন, বাবা আপনজন, বন্ধু বান্ধব আপনজন, আর কোরআন বলতে লাগলেন না না না, আমার নবীর চাইতে বড় আপনজন পৃথিবীর জগতে আর কেউ নাই, ঠিক কিনা? আর সেই নবীর আজকে আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন, যেখানে নবী নবী ছাড়া আর কোন ইয়াদ, ঠিক না? আল্লাহর জিকির বেশি না নবীর জিকির বেশি? আরো জোরে। আল্লাহর জিকির কে করে না? সবাই করে না? জোরে বলেন না। আল্লাহর জিকির যারা করে, শুধু আল্লাহ আল্লাহ করে পাগলামি করে, ওরা মুসলমান, ঠিক কিনা? যারা নবী নবীর জিকির করে, ওরাই হলো মুমিন। কষ্ট লাগে? আমি বলছি, কোরআনকে জিজ্ঞাসা করি, মাওলা মুমিন কারা? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ডাকনে বলার কোনো অভাব নাই। আর জোরে বলতে হবে। হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই আল্লাহ ডাকে না? জান্নাত পাবে? কথা বলেন। আল্লাহ তুমি দেবে? বলে যে মুঠাও না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখনো ওয়াজ ধরি নাই আমি,
রাজি? জি নড়াচড়া করবেন না? না করব না। শুনতে কি রাজি? আমি কিন্তু ফাঁকা ফাঁকে জিজ্ঞাসা করবো, আপনারা জিজ্ঞাসা না করলেও আমি আমার প্রশ্ন বানিয়ে জিজ্ঞাসা করবো, কি বুঝলেন আপনি? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কারণ সুন্নিরা কখনো কারো কাছ থেকে ধার উধার নিতে হয় না। আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আছে। আরো জোরে। আমার মোস্তফা সুন্নিদের পক্ষে আছে না নাই? আছে। আল্লাহ যদি সুন্নিদের পক্ষে না থাকতো আমরা মুখ খুলে বলতে পারতাম না জান্নাত আমাদের। বেশক একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত কাদের? আমাদের। নামাজওয়ালাদের, রোজাওয়ালাদের, হজওয়ালাদের, না যাকাতওয়ালাদের, না। তসবিহওয়ালাদের, কপালে দাগওয়ালাদের, হাঁটুতে জটওয়ালাদের, পিঠে গাঁটটিওয়ালাদের। কথা বলেন। আরে বাবারে লাম্পা লাম্পা দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা কাজ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরতের করে সেদিন আগে মেরে লাগলাম, দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा। সুবহানাল্লাহ। ওই দিল না যে দিলের মধ্যে তাফাক্কুরে মুস্তাফা, জিক্রে মুস্তাফা নাই। ওই মাথা না যে মাথার মধ্যে আমার মুস্তাফা থাকে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাথা গেলতে গেলে নবী লাগবে, দিল বলতে গেলে নবী লাগবে, ঠিক না? আল্লাহ বলে দিলেন হাত্তা ইউহাক্কিমুকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা দিয়ে মুসলমানের দাবি নেওয়া যায়, ইমানদারের দাবি নেওয়া যায় না, ঠিক না? সেজন্য বন্ধুরা আমার, আমলের আগে ইমান চাই, ঠিক কিনা? ইমান ঠিক না থাকলে নামাজ কোনো কাজে আসবে, রোজা কোনো কাজে আসবে, হজ কোনো কাজে আসবে, যাকাত কোনো কাজে আসবে? আমি শিবির আহমদ ভাইকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। অনেক কথা আমার জন্য উনি ফিটে বলে নাই। যারা 5 জন আজকে দাঁড়িয়ে রাখার সুযোগ পেয়েছেন তারা কামিয়াব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি কি ওনার পক্ষে সাফাই দিলাম? মোটেও না। আপনি কালকে সকালে ফজরের নামাজের পর উঠতে পারবেন? তার কোনো নজির আছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? আল্লাহর কোরআন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ। মৃত্যুর দূত যখন আসবে, নিঃশ্বাস ফেলতে দেওয়া হবে না, তুলতে দেওয়া হবে না, কদম মারলেন আবার উঠাইতে দেওয়া, ঠিক না? তা আপনি যদি কালকে সকালে মৃত্যুবরণ করেন, দাঁড়ির মধ্যে লাভটা কি? ও মুনকির নকির, এখন আসতে লাগলাম আমি, অপেক্ষায় থাকতে হবে। রাজি আছেন তো? দেখবে এবার ইনশাআল্লাহ আজকের এই কমলগঞ্জের মানুষরা কত নবীর পাগল। আজকে তো আমরাও দেখতে পাচ্ছি বিরাট নূহের কিস্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। জাহান্নামের বাবার ক্ষমতাও নাই। 1 মিনিটের জন্য আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসেছেন, ঠিক কিনা? জাহান্নামের বাবার ক্ষমতাও আছে। চলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা আসুন বাবারা, ভাইরা আমার, অনেক কথা বলা। আবার তাহিরি সাহেব এসে গেলে আমাকে ছেড়ে দিত, আমার ছোট ভাই। আলহামদুলিল্লাহ বলেন না? নির্দিষ্ট টাইম পর্যন্ত, ঠিক না? একটু মেহেরবানি চাই, আমার আয়াতটা গোছাইতে হবে। সেজন্য একটু করে ভূমিকার মধ্যে গিয়ে সবচাইতে প্রিয় বাজনকে আমার নবী বলেন না? প্রিয় বাজনকে মার চাইতো আপনজন, বাবার চাইতো প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপির চাইতো খোদাইয়ের মধ্যে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কেমন করে দলিল পেশ করবেন? একটা দলিল পেয়ে গেলাম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সব কষ্ট নবী বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার প্রিয় মাহবুব 40 বছর নয়, একদিনের শিশু নবী। সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ, মাফ করে দাও হে আল্লাহ, উম্মতের গুনাহ
উম্মতি উম্মতি বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না গুনেহগার উম্মতের জামিন পাক সরোবর মাফ করে দাও জোরে জোরে মাফ করে দাও উম্মতেরই লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ কত দয়া কত মায়া শুধু পৃথিবীর জগতে না ফুলসেরাতের উপরেও উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যে নবীজির কারণে সিজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে ভালোবেসে নীল লামকান নীল লামকান ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার এগুলো পুরাতন নাতের কলি না বুঝতে কি কষ্ট লাগে উর্দু গুলো বুঝা আসে নাই না আমার প্রিয় মাহবুব মার গর্ভ থেকে আগমন করে একটা মাত্র স্লোগান লাগাইলেন সর সাজদায়ে মাবুদ রখকর হক সে अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती ऊंचा आवाज दे बोलो ना सुबहानाल्लाह আমার নবীর চোখের পানিকে একটু সামান্যতম ধরতে গিয়ে এলান দিতে লাগলেন আলা হযরতের কলি সুবহানাল্লাহ বলবেন না अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा सुभान अल्लाह अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रूह के मुस्तफा ने दरिया बहा दिए मुस्तफा ने दरिया बहा दिए सुभान अल्लाह एकोनो की जहन्नम निबे गेलो ना अल्लाह एकोनो की जहन्नम निबे गेलो ना अल्लाह केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन उच्च आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह আমার নবী যে নবী মায়া চাই নাই বিবি চাই নাই সন্তান চাই নাই রাজত্ব চাই নাই পিঠের মাটি চাই নাই সম্পদ চাই নাই রাজত্ব ত্যাগ করে দিলেন অনিদ্রা যাপন করলেন ইয়া রাসূলুল্লাহ কি চাই বলে যে উম্মত ছাড়া কিছু নাই আল্লাহ তুমি কার পাগল বলে যে নবীর পাগল নবী কার পাগল বলে যে উম্মতের পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে বলেন না আজকে লোকে লোকারণ্য হয়ে পতঙ্গের মতন তাকিয়ে আছেন রাতটুকু খতম করে দিলেন আর আমার প্রিয় মুস্তাফার মায়াটা দেখাইতে লাগলাম কিসের নারকাটা মা কিসের বাবা কিসের মন্ত্রী এমপি প্রেসিডেন্ট কিসের মেয়র কিসের চেয়ারম্যান কিসের আপনার এই কাউন্সিলর মেম্বার বন্ধুরে
আমার প্রিয় মাহবুবে মুস্তাফা হঠাৎ করে এই আয়াত যখন নাজিল হবার আগে সাহাবী রাসূল যখন পাকনা দাড়ি দেখে ফেললেন, হু হু করে কান্না আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না, এই মুহূর্তে আমি যদি মরতে যাই, বলুন না সুবহানাল্লাহ, এই মুহূর্তে আমি যদি মরতে যাই, আমি থাকবো কবরে, আপনি থাকবেন উপরে, ঠিক কিনা? মানতে পারলাম না। যখন মনে পড়ে তখন নবী দেখতে আসতাম। আল্লাহ কি আমাকে সুযোগ দেবে? কবরের মধ্যে নবী দেখতে চাইলে নবী দেখতে পাবো কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যখন আপনার মন পড়ে দৌড় দিয়ে নবী দেখতে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আপনি থাকবেন নবীদের বহরে, আমি থাকবো গোলামদের বহরে। আমি কোথায়, আপনি কোথায়? মানতে পারলাম গো না নবী, একবার বলে দিন না আমি সাহাবীর কি অবস্থা হবে, এক্ষুনি আমায় গোর্দা পেটে মরে যাব। ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি উত্তর চাই। আমার মুনিব মাওলা এলান দিলেন, জিবরাইল দৌড় দিয়ে যাও আমার মুস্তাফার কদমের মধ্যে, 1 মিনিট দেরি করবো না, সেকেন্ড দেরি করবো না। আমার মুস্তাফা তো আমি মুনিবের দয়া ছাড়া কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার দলিল না কোরআনের দলিল? আরো জোরে। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা বিশ্বকে তাজ্জিবে টেনে দেন। খোদার জাতের কসম, আমার মুস্তাফা সবকিছু জানে কি জানে না? আরো জোরে। জানলে বললে কি ঈমান হারা হয়ে যাব? না না না। আল্লাহর কোরআন যারা বলেন আমার নবী জানে না, ওরা বেঈমান। ওরা নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, পাগড়ি আছে, লম্পা জুব্বা আছে, সবকিছু ফিটফাট আছে না নাই? যারা বলেন নবী জানে না, ওরা ঈমানদার না বেঈমান? আল্লাহর কোরআন, ইয়া আল্লাহ, একটু করে বলো না। আজকে তো কমলগঞ্জের বন্ধুরা পাগলপাড়া হয়ে লুকে লোকরান্ন হয়ে আল্লাহ একটা পিঁপড়ার জায়গাও রাখে নাই, আরামের বিছনা ছেড়ে দিল, বউ বেটির মোহব্বত ত্যাগ করলাম। মৌলা বলো না তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে। আমার আল্লাহ এলান দিলেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রুসুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার নবীর কাছে নবদর্পণ আছে না নাই? আম্বত কোথায় আছে জানেন কিনা? আজকের মাঠের কথা নবীর কাছে জানা আছে না নাই? ওদের নবী নাই, আমার নবী আছে না নাই? ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। আরো জোরে। কেউ কি মাননেওয়ালা কি কেউ নাই? আমার নবীকে সবাই মানে কি মানে না? এই দলিল কি আমার না কোরআনের? বলতে হুজুর একটু শুনাই দেন। নবী মরা সেটা কোরআনের দলিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, আছে না নাই? এরকম অনেক আয়াত। বন্ধুরা, এটাও তো কোরআনের দলিল। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে 22 তারিখ ঢুকে গেল, সিদ্দিক আকবরের শাহাদাতের তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাজ্জিবে টেনে দিয়ে প্রমাণ করে জানালেন, খবরদার তোর বাপদাদার মতো নবীকে বলে থাকবি আমি সিদ্দিক আকবর জানি। খেলাফতের মসনদে বসে 1 নাম্বার মুফাসসিরে কোরআন বা আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে 1 নাম্বার মানবের মধ্যে হয়ে, জান্নাতীদের মধ্যে 1 নাম্বার হয়ে, 1 নাম্বার পণ্ডিত্য অর্জন করে খোদার খোদায় প্রত্যেকটা মোকামে 1 নাম্বারের দাওয়া নিয়ে সারা বিশ্বকে চ্যালেঞ্জের মধ্যে রাখলাম। আমি আবু বকর 1 নাম্বারে এসে গেলাম। ও আবু বকর মামলা কি? বলে তোর বাপদাদার 14 খানদান মারা গেলে জানাজার নামাজ হয়, আমার নবীর জানাজার নামাজ কে পড়াই বল? সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কি বাপদাদার মতন? আর আমাদের নবী কোনজন বলবেন না? আর বাবা এতটুকু বলো, আল্লাহ হযরতকে একটু জিজ্ঞাসা করি। সুবহানাল্লাহ। ও আল্লাহ হযরত, সারা বিশ্বের আপনি সুন্নিদের ইমাম, কিসের সুন্নিদের ইমাম হলেন একটু বলে দিন না। সুবহানাল্লাহ। একটু জোরে। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन। जोरे बोलो ना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सर
मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा उच्च आवाज दे बोलो ना सुभानाल्लाह আমাদের নবী কুঞ্জন অন্যান্য শায়েররা जिसका कोई तानी नहीं वो नबी हमारा है वो नबी हमारा है जिसका कोई तानी नहीं जिसका कोई तानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है ऊंचा आवाज से बोलो ना सुभान अल्लाह जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है ऊंचा आवाज से बोलो ना सुभान अल्लाह আমাদের নবীর মামলা इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर ঠিক না বুঝতে কষ্ট হলো না এই আশা নিয়ে এসেছি আমার নবী এখানে আসবে সুবহানাল্লাহ আমি গোলামের কথা জিজ্ঞাসা করবে ঠিক না গোলাম কি চাই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर वो कभी तो पहुंचेंगे कौन गम का मारा है उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह বন্ধুরা তাদের নবী মরা ওরা মুসলমান আর আমরা মুমিনের দাওয়া আমাদের নবী এখানে এসে জিজ্ঞাসা করে উম্মত তুই কেমন আছিস সবাই তো আমার মুনিবের কাছে বান্দা আল্লাহ তুমি বন্ধু কখন বানাও খোদার কসম সব বান্দা হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান মুমিন বান্দা আছে না নাই কিন্তু মুমিন কখন বানাও আমার মুনিব বলতে লাগলেন ও প্রিয় রাসূল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু আকবার আমার ভাষা না কোরআনের ভাষা সবাই আমার বান্দা আল্লাহ তুমি কমলগঞ্জের বন্ধুকে কখন বান্দা বানাও কখন বন্ধুদেরকে বান্দা থেকে বন্ধু বানাও আমার আল্লাহ বলতে লাগলেন ও একবার আমার মুস্তাফার মিলাদুন নবী কর ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুমিনের ঈমান তোর কলবের মধ্যে ঢুকাব আমি একজনকেও বেঈমান রাখবো না মুমিন বানায়ে বেলায়েতের ওলির সার্কুলার দিলাম জোরে বলুন সুবহান সেজন্য তো কোন বাংলা শায়েররা বলে না আমাদের চট্টগ্রামের আল্লাহু আকবার আমি মানুষ হতে পারি অতি নগণ্য সুবহানাল্লাহ আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতুনিয়া আমার কষ্ট লাগে আপনারা দেখতে লাগেন আমি খুব ছোট মানুষ ঠিক না আপনি ছোট হওয়ার কোনো কারণ নাই কারণ আমার মুনিবের দরবার আপনি খোদার বন্ধু ওলি আল্লাহ হয়ে গেলেন
আমরা সুন্নিদের কাছে আমল কম থাকতে পারে, ঠিক না? আমরা বেয়াদব না, ঠিক না? বাতিল ফিরকার গোষ্ঠীর কাছে কপালে দাগ, হাঁটুতে জট, পিঠে কাটটি, চাপ, সব কিছু ঠিক, কিন্তু আদব আছে? ইয়া নবী সালাম দাঁড়িয়ে বলে নবীকে হাজার নাজার মানে? মরা নবী না জিন্দা নবী? আর আমাদের নবী খোদার কসম, আজকের মাহফিলে অনেকে আছে এখানে, আমার গৌস পাকের মাহফিলে এমন হয়েছিলেন 10টা খাট রাখতে হতো, ওরা অন্য কারণে মরতেন না, নবীর আসল সুরত দেখে মারা যেতেন। সুবহানাল্লাহ। কারণ ইউসুফ আলাইহিস ইসলামের সুরত দেখে, সূরা ইউসুফ খুলেন তো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসুফের সুরত দেখে মিশরের নারীরা হাত কর্তন করে ফেলেছেন। আলা হযরতের কলম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ पे कटक मिस्र में अंगशत जना, सुभान अल्लाह। हुस्न यूसुफ पे कटक मिस्र में अंगशत जना, अरे सर कटा तेरी नाम पे मर्दान अरब। ইউসুফকে দেখে আজিজা মিসর জুলাইখা আঙ্গুল কেটে দেওয়া মিশরের নারীদের, এটা বড় তাজ্জীবের ব্যাপার না, মাত্র 1 ভাগ সুন্দর। কত ভাগ সুন্দর? আপনি ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসটা খুললে পেয়ে যাচ্ছেন কোরআনের কাছে, সুবহানাল্লাহ। আমার নবীর 40 ভাগ সুন্দর, ওখান থেকে 1 ভাগ নিয়ে ইউসুফকে বানাইলেন, সুবহানাল্লাহ। আর আজিজে মিসরের বিরুদ্ধে পয়গাম এসে গেল, জাপানা আপনার ইজ্জত তো নষ্ট হয়ে যাবে। কেন? আপনার বিবি তো ইউসুফ গোলামের জন্য পাগল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বিবির কাছে নালিশ নিয়ে আসতেই, জাপানা অনেক কিছু আমার জন্য আপনি করেছেন, আরেকটা কাজ করেন না, একটা নিমন্ত্রণের ব্যবস্থা, সুবহানাল্লাহ। আর নিমন্ত্রণের ব্যবস্থা হয়ে গেল, একদম ওই ফুজি গুলো না, জাপানি কিছু আপেল আছে না, কসকস, যে এরকম ধারালো ছুরি বসাইলে চট করে কেটে যায়, ঠিক না? ওইরকম সালালবাতি পেয়ারা আছে না, হাত দিলে চট করে কেটে যায়, ওইরকম এই আপেল গুলো রাখবে, সুবহানাল্লাহ। এখন জাপানের কাছে যা বললেন, অনেক কিছু করলাম, ঠিক আছে তোমার এটাও মেনে নিলাম, এখন নিমন্ত্রণ কাজ শেষ, পুরুষদেরকে আলাদা, নারীদেরকে আলাদা, যখন শেষ করে একটা একটা আপেল আর সোরা হাতের মধ্যে দিয়ে দিলেন, আর হযরতে ইউসুফের পর্দাটা উঠেই দিলেন। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, এটা কি হুর না পরি না জিন না অন্য কিছু? আল্লাহ তুমি কি বানাইলে? এরকম আপেল কাটতে হাতগুলো জবে করে দিয়ে রক্তের নহর জারি হয়ে গেল, কারো কাছে খেয়াল নাই, ঠিক কিনা? আর হযরতে সিদ্দিক আকবরের মামলা নিলাম, আবু বকর কি পাইলে তুমি? 1 নম্বরে জান্নাতি কেমন করে হয়ে গেলে? 1 নম্বর মানবের মধ্যে কেমন করে এসে গেলেন? সিদ্দিক আকবর কেমন হলেন? বেলায়েতের এত বড় সাইসা কেমন করে হলেন? সিদ্দিক এলান করে দেন, আমি কাউকে দিয়ে পারি নাই, আমার রহমতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা দেখে নিজেকে পাগল পারা বানিয়ে ধৈর্য ধারণ করে ঈমানের অটুট হয়ে গেলাম, যার কারণে পৃথিবীর সমস্ত জনগণ মুজিজা দেখে ঈমান গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক বলেন, না না, আমি কোন মুজিজা চাই না, নবীর নূরানি সূরত দেখে আমি ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি আল্লাহ সূরতের মধ্যে কি দেখাইলে? বলে যে 39 ভাগ সূরত সুন্দর, যে মুস্তাফার কাছে রয়ে গেল, আমরা তো উপরের কভার দেখেছি মাত্র, সুবহানাল্লাহ বলেন না? আসল নবীর সৌন্দর্য, আরে বাবা নবী তো দূরের কথা, সোনার মদিনা যে একবার যায় সে পাগল হয়ে যায়। নবী দেখে নাই, সোনার মদিনার রওজা দেখে পাগল। কিরে বাবা কি হয়েছে? একবার বছর যেতে পারেন, আবার আবার টাকা পকেটে আসলে বলে আমি উমরা করতে যাবো। কিরে কি হয়েছে? বলতে মদিনা দেখতে যাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জব হুসন তো উনকা জলওয়া নওয়া अनवार का आलम क्या होगा, हर कोई फिदा बिन देखे दीदार का आलम क्या होगा। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ? না দেখে তো পাগলামি, একবার দেখলে আমাদের
কোন অবস্থা হতো মুস্তাফাকে। আল্লাহু আকবার। প্যারি सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, अरे नूर का पुतला चांद से टुकड़ा, नूर का पुतला चांद से टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी। अल्लाह 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 মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারই সমান, আহা তারই সমান, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এতদিন আমরা নগণ্য ছিলাম, এখন গণ্যের মধ্যে এসে গেলাম। খোদার কসম বন্ধুরা, আরেকটি কথা উত্তরের মধ্যে থাকবে, আল্লাহর কাছে প্রশ্ন করে রাখবো। মাওলায়ে করিম, আজকে কালীপুর 30তম জিকিরে ইলাহি আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন মওলুদুন নবী বানিয়ে আমরা যারা এসে গেলাম, বসে গেলাম, আমাদেরকে কি দেবে কি দেবে না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মনিবের কাছে জিজ্ঞাসা করতে যাব, 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা না 4 ঘন্টা না, ঘন্টার পর ঘন্টা আমরা অতিক্রম করে দিলাম। মাওলা আমাদেরকে কি দেবে বলে দাও, আমার মনিবের কাছে উত্তর নেব সরাসরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের উপরে কোন দলিল আছে? একটু জোরে বলতে হবে। তা আজকালকার যুগে কারো নবী মরা, আমাদের নবী জিন্দা, ঠিক কিনা? আর আমাদের নবী জিন্দা না মরা? আমাদের নবীর সাথে কোনো কারো উপমা আছে? একটু জোরে বলেন। কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু মুমিনের অভাব আছে না নাই? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, কালিমা পড়লে মুসলমান। বন্ধুরে, ঈমানদার কখন হয়? আল্লাহর কোরআন বলতে লাগবেন, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবীকে 1 নম্বরে যে রাখতে পারবে সেই হলো ঈমানওয়ালা, ঠিক কিনা বন্ধুরা? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান ঠিক আছে না নাই? ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। আলা হযরত আজিমুল বরকত কলম মেরে দিলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ,
تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چپ جانے والے میرے چشم عالم سے چپ جانے والے سبحان اللہ بول بہن نا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چپ جانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے کچھ آواز دے بولنا سبحان اللہ مدینے کے خطے خدا تجھ کو رکھے مدینے کے خطے خدا تجھ کو رکھے غریبوں فقیروں کو ٹھہرانے والے غریبوں فقیروں کو ٹھہرانے والے کچھ آواز بولنا سبحان اللہ بندرا আমাদের নবী জিন্দা মুনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার না আপনি মদিনার না আপনি তো আজকে কালিফুর 30তম জিকির ইলাহি আন্তর্জাতিক মহাসম্মেলন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাউসুল আজম হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ময়দানের রহমান সেই তো ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিন ছেড়ে আপনাকে যেতেই হয় ইয়া আল্লাহ কেন যাব বলে যে আপনাকে দেখে রাখতে হবে ওরা কোন মার সন্তান ওরা কোন বাবার সন্তান ওরা ঘুম ছেড়ে বিবি ছেড়ে সন্তান ছেড়ে নিজের কাজ কারবার সব বন্ধ রেখে টিভির পর্দা ছেড়ে ফেসবুক ছেড়ে আপনজন কুটুম্বদেরকে ত্যাগ করে আপনাকে গহীন অন্তরের মধ্যে জায়গা দিয়ে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেতেই হয় নূরি রাডারটা খুলে রাখবেন ওদের ওই ফিক্সারটা আপনার ক্যাচ করে রাখবেন ইয়া আল্লাহ কেন ওগো রাসূল দুনিয়ার কোন নবী 1,24,2,60,000 কোন নবীকে পাওয়ার দি নাই কোন নবীর উম্মতের কবরে যাওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ মনে আছে মার চাইতো আপন বাবার চাইতো আপন বন্ধুর চাইতো আর দরদি আর কেউ আছে আপন সন্তান পায়ের মুড়ি দিয়ে মেরে মেরে কবরস্থ করবে ঠিক কিনা আপন বিবি ঘর থেকে বের করে দেবে ফুলে যাবে ছিঁড়ে যাবে দুর্গন্ধ পচা বাস ঠিক কিনা তাড়াতাড়ি বের করে দাও আর আমার প্রিয় রাসূল সিজদারে যাবে আল্লাহ আমার সাহাবী কেন আমাকে পাগল বানাইলো আমার উম্মত দাফন করা হবে 1.5 জায়গার ভিতরে ঠিক না নড়াচড়া করতে পারবে না ওই মুহূর্তের মধ্যে আমার উম্মত কাকে পাবে আমার আল্লাহ বলতেন কেউ যাবে না বিবি নাই সন্তান যায় আপনজন স্বজন কেউ নাই বন্ধু বান্ধব নাই মন্ত্রী মিনিস্টার নাই লাখারাত বাড়ি সম্পদ বিল্ডিং বাড়ি জমিদারি গাড়ি বাড়ি কেউ যাবে জোরে বলেন না রং করতের কাপড় থাকবে কি থাকবে না গায়ে কোনো কিছু থাকবে কোনো অন্য কিছু বাহন থাকবে যদি কিছু না থাকে কবরস্থ করে দেওয়ার পর আমার নবীর চোখ পড়ে গেল ইয়া আল্লাহ সাদার কেন দেওয়া হচ্ছে বলে যে মাটি যখন পরিপূর্ণ হবে এখানে মুনকির নকির নামের 2 জন ফেরেশতা আসবে সুবহানাল্লাহ বাবা এদিকে তাকান মুনকির নকির নামের কয়জন ফেরেশতা আসবে 2 জন ফেরেশতা আসবে ওদের পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে ওরা তর্জন গর্জন যখন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল বলে ডাক দেবে ও আল্লাহ উম্মত কেমন করবে বলে যে চারিদিকে তাকাবে এত লম্বা মানুষ কি দেখলাম ওনার সাথে আমি আর আসতে পারবো না যেমন ভাবে দর 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 থর 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 কর কাফা আরম্ভ ওই মুহূর্তের মধ্যে আমার নবী সিজদারে হয়ে পড়লেন আল্লাহ আমার রূহটা কবজা করো আমার উম্মতকে আমি ছাড়তে রাজি না ইয়া রাসূলুল্লাহ কেন বলে যে আপনি এলান দিলেন আমার পরিচয় হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার নবীর চাইতে দরদি
কাতাল মাছ, রুই মাছ পানি থেকে উঠলে দরফর দরফর করে যান কোরবান করে দেন। আমার নবীও তো উম্মতের দুঃখ দুর্দশা মুসিবত দেখলেন দর 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 করে কাঁপা আরম্ভ করেন, এমন ভাবে উতাল ফাতাল ভাবে আশ্রা আশ্রয় হয়। উম্মত কি করতে লাগলেন, কি করতে লাগলেন? আমি রহমতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে এত বড় অন্যায় কেন করতে লাগলেন? মুনিবের দরবারে দুই হাত টুকু টেনে দেন। ওই মুহূর্তের মধ্যে আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা তোলেন। বলে যে না না না, কোন নবীর যুগে যা ছিল না আমি আপনাকে কেমন করে দিই, আপনি কি চান? বলে যে ইয়া বারিলা, আমি চাই যদি এই সিলেটের জমিন, এটা সিলেট জমিন, সিলেটের জমিনে কমলগঞ্জও যদি হয়, কাটিফুরও যদি হয়, ওই কবরস্থানের মধ্যে মনামনি টনাটনি মাটি আমার উম্মতের বুকের উপর যখন দাঁড় করাই দেবে, আল্লাহ তুমি যখন রূহ ফুৎকার করবে, ওই মুহূর্তে বিবি নাই, সন্তান নাই, আপনজন নাই, বন্ধু বান্ধব নাই, হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে আমি রহমতুল লিল আলামিন নবী এই কমলগঞ্জের জমিনে এই কাটিফুরের কবরস্থানে আমি যাবই যাব। এত দূর থেকে আসতে লাগলাম, কষ্ট হচ্ছে আপনাদের? নবী মরা বলবেন না জিন্দা বলবেন? আমি বলছি না, কোরআন বলতে লাগলো। এখন খন্ডাবেন কি দিয়ে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জীব মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মুফাসসিরে কোরআনরা, বিয়াক্করের গোষ্ঠীরা কোথাকার। আমরা কি একটা আয়াতকে বাদ দিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীর মৃত্যু আছে, নবীর মৃত্যু। তা আমার মতন, আপনার বাবার মতন, 14 খানদানের মতন না। আজরাইল রূহ নিলে সেকেন্ডের মধ্যে উড়াল দিলে, অনেক লম্বা ঘটনা। মদারিজুন নবুওয়াত সাদুল মুহাদ্দিস দেলবি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার, সুবহানাল্লাহ। আর যদি আপনাদেরকে এই আওয়াজ শুনতে হয়, ইউটিউব চার্জ করবেন, হায়াতুর রাসূলের চ্যাপ্টারটা বলবেন, হাসান রাজা চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন না? নতুন করে ওয়াজ করলে আবার ফজর ফেটে যাবে। বন্ধুরা বাবারা ভাইরা আমার মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন, আজরাইল আজকে কোনো রূহ কবজ করা যাবে না। অনেক কথা রাখি আসলাম, শুধু আমার নবীর রূহ কবজ করি। আল্লাহ, এ কি মামলা? বলে যে জি হ্যাঁ, একটি মাত্র রূহ কবজ করবে। যদি কবজ করার সময় কন্ডিশন দিয়ে দিলেন নবীর ঘর দরজা খোলা, ঢুকতে পারবে না, তাহলে কেমন করব? অনুমতি নিতেই হবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ঘর নবীর ঘর বেশ কম আছে না নাই? নবী আমাদের মতন, নবী বাপদাদার মতন। এই আজরাইল আমার নবীর ঘরে ঢোকার সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেবেন। যতক্ষণে আমার নবী ইজাজত দেবে, অনুমতি দেবে, আসো, তারপর তুমি ঢুকবা। সুবহানাল্লাহ। আবার এতটুকুর মধ্যে শেষ নয়, যখন তুমি ঢুকবা বলবা যে আমার নাম আজরাইল, আমার কাম হলো রূহ কবজ করা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইলেন, আপনার অনুমতি ক্রমে রূহ কবজ করতে পারবো কি? আমার নবী বললে করবা, না বললে বসে থাকবা। সুবহানাল্লাহ। নবী কি আমাদের মতন? আবার নবী যদি বসে থাকতে বলে বসে থাকবো, বলে যে জি হ্যাঁ বসে থাকবা। সুবহানাল্লাহ বলেন না? সব কন্ডিশন আল্লাহ যেভাবে বলেছেন, জানে কি জানে না? আরো জোরে, আল্লাহ জানে কি জানে না? জানে না মনে হয়। তাদের খোদাও জানে না, তাদের নবীও জানে না। আর আমার নবীর উপর আল্লাহ রাজি আছে না নাই? সারা বিশ্ব চায় আল্লাহকে রাজি রাখতে, ঠিক না? সারা বিশ্ব চায়। আপনাদের আমাদের সবার আল্লাহকে রাজি রাখতে চাই না? আল্লাহ তুমি কাকে রাজি রাখতে চাও? খোদার কসম আল্লাহ বলে যে আমি কাউকে রাজি রাখতে চাই না, একমাত্র আমার নবীকে রাজি করতে চাই। ওয়ালা সাউফা, দলিল আছে না নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উঠে গেল আলা হযরতের কলম। শুনতে কি রাজি? দাজি না মনে হয়? আপনারা আলা হযরতের রুহানি সন্তান বলে টুস একটা লাগাইছেন যে, আমার ছেলে বলে দিয়েছে যে আলহামদুলিল্লাহ বলেন না? খুদা কি রেজা চাহতা হ্যায় দো আলম, আরে খুদা চাহতা হ্যায় রিদায়ে মুহাম্মদ, খুদা চাহতা হ্যায় রিদায়ে মুহাম্মদ। সারা বিশ্ব চাই আল্লাহকে রাজি রাখতে, আর আল্লাহ চাই আমার নবীকে রাজি রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তোর বাপদাদার মতন। আর আদম বানাবার আগে আমার আল্লাহ 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার মোস্তফাকে বানিয়ে কুদরতের কোলে রেখেছে। ঠিক না? কেউ কি রাগ করবেন? আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি বারে ফারস সব তথ্যগুলো দিয়ে বিশ্বনবী একটা বই লিখেছেন, বাংলা
ওটা আপনারা দেখে নেবেন, নূর নবী, ওটা আপনারা দেখে লিখবেন, সুবহানাল্লাহ বলেন না। ওখানে দেখবেন রেফারেন্স করে 1 9 2 9 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার নবী। নবী বাপদাদার মতন মানুষ, বিয়াক্করের গোষ্ঠীরা মানুষের মর্যাদা আমরা আজকে পেয়ে গেলাম বিশ্বের জমিনের মধ্যে মুস্তাফার সুরত দিয়ে আদম বানাবার কারণ। সুবহানাল্লাহ, ঠিক না? একটু জোরে কথা বলেন না। আর আজকে আমরা দামি না নিদামি? দামি। একটু জোরে বলেন না। দামি। 22 লক্ষের উপরে গতকালকে পর্যন্ত আপডেট রিপোর্ট চলে গেল পৃথিবী থেকে মানুষ। আল্লাহ তুমি কি আমাদেরকে দেখো না? আমাদের ছোটদেরকে নিয়ে গেলে, বড়দেরকে নিয়ে গেলে, মাঝারিদেরকে নিয়ে গেলে, আমাদেরকে নাও না কেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন আজকে 4 তারিখের একটা রাত তোদের জন্য আজকে সন্নিবেশিত করে রেখেছি। 30তম জিকিরে ইলাহির নাম দিয়ে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন বানাইবি। তোদের কাছে 1 লাখ টাকা নাই, মদিনা শরীফ গিয়ে গুনাহ ক্ষমা করাইতে পারবি। 4 লাখ টাকা নাই, মক্কা শরীফ গিয়ে হজ করবি, মদিনা শরীফ যাবি। আমি আল্লাহ এলান করে দিলাম, নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার, খোদার ইবাদত রিয়াজত আমার। করতে পারলি না, আল্লাহ মক্কাম পর্যন্ত যাওয়ার তোদের ক্ষমতা নাই। আল্লাহ কোথায় যাব, কোন পুরীতে যাব, কোথায় গেলে তোমাকে ক্ষমা করবে? আর বেকুফের গোষ্ঠীরা গালের ফাড়া দিয়ে বলে নবীর কাছে যেও না, ওলির কাছে যেও না। আর আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ। এখন আমার কাছে লাখ টাকা নাই, অনেকের কাছে আছে 3-4 লাখ টাকা আছে, তা আপনি গুনার গাঠুরি নিয়ে মরতে হবে, কোরআনের দলিল, ঠিক না? এখন আমরা কেমন করে মরবো? আল্লাহ যদি কালকে মারা যায়। সেই জন্য আমার সাব্বির ভাইকে আমি একটা দিক দিয়ে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। কেউ ভুল মনে করবেন না। অপরাধ করেছেন তো কি হলো, অন্যায় করেছেন তো কি হলো? আপনার পাপ কত বড় হতে পারে? আসমানের চাইতে বড় না। আসমানটা কি শুধু কমলগঞ্জের উপর, সিলেটের উপর, না সারা বিশ্বের উপর? সারা বিশ্বের উপরে আসমানের চাইতে বড় পাপী আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর না, তার চাইতে বেশি আপনি পাপ করে ফেলেছেন। তো কি হলো যে? চিন্তা করার কোনো অবকাশ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনের ভাষা। কত পাপ করেছেন যে আপনি? আল্লাহ তাহলে কোথায় যাব? নামাজ পড়ে নাই তোর, রোজা রাখি নাই তোর, মার করলে, বাবার করলে, দাদার করলে, বন্ধুর করলে, কোমর জড়াই দিলাম, পা জড়াই দিলাম, কপালে চুমু দিলাম, মৌলারে চেয়ারম্যানের অপরাধ করলাম, ভাই আমাকে মাফ করে দিন। মারলো কাটলো, আমি কোথায় যাব? বলছে যা যা তোরে মাফ করে দিলাম, ঠিক কিনা? এখন মুনিব তোকে কোথায় পাই? আমার মুনিবপুরে একটা স্টেশন আমাকে পাওয়ার জন্য আছে, সেটি আর আমার নবী পাকের রওজা। এখন আল্লাহ 1 লাখ টাকা তোমার কাছে নাই, কমলগঞ্জবাসীর কাছে, কালীপুর বন্ধুদের কাছে, বাবাদের মাদের কাছে, আমরা কোথায় যাব? আমার মুনিব বলতে লাগবেন দেরি করিস না, একটা মিলাদুন নবীর মাহফিল সাজা, সুন্নি কনফারেন্স সাজা, মহা সম্মেলন কর, যেখানে ইয়া নবী সালাম থাকবে, মুস্তাফা জানের রহমত থাকবে, সালাতুল ইয়া রাসূলুল্লাহ থাকবে, আল্লাহুম্মা সাল্লি আলা নবী থাকবে, দুরূদ থাকবে, সালামও থাকবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম মক্কার মদিনার রহমাতুল লিল আলামিন নবীকে আমি কমলগঞ্জ কালীপুরের মধ্যে পাঠিয়ে দেব, ঠিক না? আর আমার নবীকে দাঁড় করাইয়ে মেহমান বানাইয়ে যত গুনাহগার থাকবে, যতক্ষণ মাহফিল শেষ হবে ততক্ষণ রওজায় আতহার বানাইয়ে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই পক্ষে দলিল আছে না নাই? আরে জোরে। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন, তা কোরআনের দলিল আমরা মানবো না? তো যারা নবী আসতে পারেন ওরা কি ইমানদার না বেঈমান? আর আমরা যারা আসতে পারে বলি আমরা ইমানদার না বেঈমান? তাহলে স্পষ্ট হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক মনে আছে? আছে। সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক সারা বিশ্বকে নেড়ে দিয়ে নবী না, জিন না, পরি না, দৈত্য না, দানব না, আমার মুস্তাফার গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার পরিচয় না, সিদ্দিক আকবরের পরিচয়। मैं बड़ा अमीर कबीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो,
मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफातों में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे विर्द लब है नबी नबी। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। পৃথিবীর জগৎবাসীরা একমাত্র সিদ্দিক আকবর প্রথম প্রমাণ করে জানলেন, আমার বাবার আপনার বাবার, আমার দাদার আপনার দাদা, আপনার মার আমার মার সবার কাছে জানাজার নামাজ আছে না নাই? আর আল্লাহ প্রথমে এলান করে ইয়া জিবরিল আজরাইল নবীর রূহ নেবে, আবার দৌড় দিয়ে যাওয়ার পথে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে যে আমার নবীর রূহ নিয়ে যাচ্ছি। কোথায় রাখবে? বলে যে আল্লাহ ইল্লিন আছে, আসফর আছে, আওসাত আছে, ওখানে রাখবো। বলে যে না না না, আমার নবী রূহ রাখার কোনো জায়গা আমি আল্লাহ বানাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজরাইল রূহ যেই বডি থেকে নিলে সেকেন্ডের মধ্যে আবার ওই বডিতে রেখে দাও। সেজন্য ফজল ইবনে আব্বাসের নামাজ ফারাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু, সুবহানাল্লাহ। ফারাআইতু আমি দুই হাত দিয়ে দেখলাম, শাফাতাইহি আমার নবীর দুটো হোঁট মোবারক, ইয়াতাহাররাকু তরতর করে কাঁপতেছিল। সুবহানাল্লাহ। ফাসামিতু ইয়াকুলু আমি শুনতে লাগলাম, ফাআদনাইতু উজনি আমি দেরি করলাম না, আমার এই কানটা লাগাই দিলাম। সুবহানাল্লাহ। ফাসামিতু আমি শুনতে লাগলাম, ইয়াকুলু আমার নবী বলতেছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের গুনাহ আল্লাহ তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। মরনা জিন্দা জিন্দা। সোমবার, মঙ্গলবার, বুধবার সূর্য ডলতে লাগলো, হযরত ওমর ইবনে খাত্তাব তলোয়ার বের করলেন, এই সিদ্দিক আকবর নামাজ পড়াই দাও। বলে না না, আগে আমাকে নিয়তটা শিখা। পেরেছেন? কারণ নিয়তের মধ্যে মইয়ত আছে না নাই? আছে। একটা সিদ্দিক বলে যে মইয়ত আমার নবীকে বলবো কেমন করে? কোরআন বলতে লাগলেন নবী জিন্দা। সুবহানাল্লাহ। রাসূল বলবেন না সুবহানাল্লাহ? ওমর এবার টের পেয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে নিয়তটা ভিন্নধর্মী করেন, দোয়াটা করেন। দোয়াটা কেমন করে করব? আমার নবী তো মাসুম। সুবহানাল্লাহ। জানাজার নামাজ কেন পড়বো? সুবহানাল্লাহ বলেন না। আমরা তো জানাজার নামাজ পড়ে মুনিয়তকে পার করাই দিতে, মুমিনদের দোয়া করতে। নবী তো মুমিন বানাবার কারিগর, নবী কুলের সরদার, নবীর দুলে দিয়ে জান্নাত তৈয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কেমন করে নামাজ পড়াবে একটু পড়াই দাও, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর জানাজার নামাজ যেখানে পড়ানো হয় না, ইমামত করার শক্তি কারো কাছে নাই, ওই নবী কি কারো বাবার মতন দাদার মতন? কিয়ামত পর্যন্তের জন্য লা মাকামের খোদা আরশে আযমে মেহমান মালিক পরিচয় করাই দিলেন, খবরদার আমার নবী কারো মতন না, কোন নবীর মতন বললো ঈমান থাকবে না। মা কোথায়, বাবা কোথায়, দাদা কোথায়, নবীর মতন বললো ঈমান থাকবে না। সেজন্য আমার এক ভাই আসার সময় হুজুর একটা নাতের দড়ি আলা হযরতের পড়েন না, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, সারে নবিयों का आका हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला, जिसको छाया है अर्श खुदा पर जुलूस, जिसको छाया है अर्श खुदा पर जुलूस है वो
सुल्ताने वाला हमारा नबी है वो सुल्ताने वाला हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो वाला এরকম তকরির করলে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত যাবে শেষ হবে মুদ্রা কথাটা ছিল সিদ্দিক আকবর বন্ধুরা আমার ওয়াল্লাযী জা বিসিদক এই আয়াতটুকু দিয়ে বিশ্বকে প্রমাণ করে দেয় আমার প্রিয় মুস্তাফার এলান ওয়া সাদ্দাকা বিহি এই আয়াত দিয়ে প্রমাণ করে আমার সিদ্দিক আকবর জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাকের কালামের কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ নবী আনলেন সিদ্দিক মানলেন নবী আনলেন সিদ্দিক মানলেন এখন কি হয়ে গেল ওয়াল্লাযী জা বিসিদকে ওয়া সাদ্দাকা বিহি আল্লাহ বলে দিলেন মুত্তাকি করে ফেললাম সুবহানাল্লাহ গভীর মনোযোগ চাই ডাইরেক্ট কোরআন আল্লাহ বলতে লাগলেন আল্লাহ পাঠাইলেন নবী আনলেন সিদ্দিক মানলেন সিদ্দিককে আমি মুত্তাকি বানাইলাম সুবহানাল্লাহ বলেন না এখন সিদ্দিকের থেকে সিদ্দিক নবী না সিদ্দিক ওলি সুবহানাল্লাহ বলেন না সমস্ত সাহাবায়ে কেরামরা ওলি সাহাবীদের মারা মুসলমান ধর্ম গ্রহণ করতে ওলি নবীরা নবুয়ত প্রাপ্ত নবীর মারা ওলি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ খেয়াল রাখবেন এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন এখানে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তির মামলাটা এসে গেল হযরত সিদ্দিক আকবর বেলায়েতের ওলি আল্লাহর রূপকার হয়ে গেলেন এক নাম্বার হয়ে আমি সিদ্দিককে যারা ভালোবাসবে তারা সিদ্দিকের সঙ্গী হয়ে যাবে সুবহানাল্লাহ আমি আপনাদেরকে শুরু করার সময় একটা কথা বলে শুরু করেছিলাম আজকের বৈঠক দিয়ে আমরা জান্নাতি না জাহান্নামী জান্নাতি তার দলিল কি কোরআনে না কোরআনের বাইরে কোরআনে যারা বলে যে মিলাদুন নবী করলে শিরকের বিরিকের ফতোয়া নিন্দনীয় বেদাতের ফতোয়া ওরা ঈমানদার না বেঈমান খোদার কসম করে বলছি ঈদে মিলাদুন নবী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন না এটা হলো জান্নাত পাওয়ার একটি সনদ সুবহানাল্লাহ ঠিক কিনা বাবারা সেই তো এলান করতে লাগলাম আমার প্রিয় মাহবুবে মুস্তাফা কবরের মধ্যে যাবার অনুমতি নিয়ে নিলেন অন্য কোন 1,24,2,60,000 কোন নবীর যুগে ছিল না কোন মুফতিরা ফতোয়া দিতে পারবে না একমাত্র আমার নবীর উম্মতের পাশে থাকবেন আল্লাহ মুনকির লোকে যখন তরজর গর্জন করবে 4 তারিখের আচ্ছা কয় তারিখ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আমি মোস্তফার দৌড় দিয়ে নুরি রাডার নিয়ে যাব মুনকির নকির রে পাগলামি কেন করতে লাগলি এই উম্মত আমাকে না ছিল আমি রাসূল কিন্তু তাকে চিনি আমি কথা কোথায় রেখে আসছি মনে আছে আপনাদের নবী চিনবেন কেমন করে রাখার নাই তো কি হলো করেন নাই তো কি হলো ঠিক না এখন অনেকের বুঝে আসবে হুজুর এই কথা একটাও খারাপ কাজ করেন নাই ভালো কাজ করেছেন কালকে যদি আপনি মারা যান আজকে যদি মারা যান কোন আমল ব্যতিরেক উপরের একটা আমল আপনার গালে থাকবে আমার মুস্তাফা বলবেন যে সেই তো মুমিনের লিস্টে আমার কাছে আছে সে আমার নবীর উম্মত মুনকির নকির ডিস্টার্ব করিস না তার গালে তো দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ রাখেন নাই কোনো সমস্যা নাই আজ থেকে শুরু করেন সুবহানাল্লাহ বলেন না বউয়ের অন্তর খুশি করতে ভাবির অন্তর খুশি করতে প্রেমিকার অন্তর খুশি করতে ঠিক না এই প্রেমিকাকে আপনার কবরে যাবে বিবি আপনার কবরে যাবে সন্তান আপনার কবরে যাবে বন্ধু আপনার কবরে যাবে আপনজন কেউ কবরে যাবে খোদার কসম আমার নবী আমার কবরে যাবে সুবহানাল্লাহ বলেন না এই নবীর সামনে প্রথম একটি পরিচয় কোন আমলের মধ্যে একটি আমল সেটি হলো দাড়ি সুবহানাল্লাহ ঠিক কি না এবার দাড়ি যদি আপনি রাখবেন দুটো অধিকারী শক্তির হয়ে গেলেন একটা হলো জুতি আর একটা হলো মর্দামি সুবহানাল্লাহ এগুলো না বলার দরকার অনেকে হাসতে লাগলেন 5 জন মানুষ বের করতে হাজার হাজার জনের সামনে কাহিল হয়ে গেল সেফি সাহেবের ওনার কি বাবার দায়িত্ব এটা ওনার দায়িত্ব এটা আপনাকে পার করাই দেওয়ার দায়িত্ব সেজন্য একটু ইঙ্গিত করে রাখলাম সুবহানাল্লাহ বলেন না বাবার যেখানে মা নাই বাবা নাই দাদা নাই স্বজন নাই আমার নবী বলে আমি রাসূল থাকবো আমার উম্মতের পাশে এই মুনকির নকির তোর বাহাদুরি চলবে না আমি রাসূল যদি আমার উম্মতের পাশে থাকি আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে নাও চিনতে পারে আপনার উম্মতরা কখনো এই কালীপুরের জমিনে কমলগঞ্জবাসীরা
ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনে নাই, আপনাকে দেখে নাই, ওরা কেমন করে চিনবে, কেমন করে দেখবে? নবী বলতে লাগলেন, উম্মত রে ঘাবড়াচ্ছিস কেন? ইয়া রাসূলুল্লাহ এখনো রাসূল চিনে নাই। 14 তারিখের চাঁদের মতো গুটগুটে অন্ধকার কবর যখন আলোকময় হয়ে যাবে, ঝিকমিক ঝিকমিক শুরু করে দেবে। আপনি কে? আমার নবী বলে, উম্মত তুই এখনো চিনস নাই? 4 তারিখের ফেব্রুয়ারি মাসের কালিফুর 30তম জিকরে ইলাহি আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের মাহফিল যে ছিল, সকাল থেকে রাত তুই কাটিয়ে দিলি। উম্মত সেই নবী যে নবীকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম, মুস্তাফা জানের রহমতের লোরে দিয়েছিলেন। তুই আমাকে না চিনলেও আনা আরিফুহু, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আমার নবী বলতে লাগলেন, বন্ধু আমি তোকে চিনি। সুবহানাল্লাহ। তো প্রথম চিনার সুপার হলো, জোরে বলেন না। কেউ কি রাগ করলেন? শিবির ভাই অত সময় পাই না বলে বলে নাই। আমি একটু ইঙ্গিত দেওয়ার কারণে হলো, কাল কিয়ামতের ময়দানে এই 5 জন যদি জান্নাতি হয়, আমিও জান্নাতি, আপনিও জান্নাতি, সবাই জান্নাতি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? রাগ করার কথা। বিবি ভালোবাসবে না, প্রেমিকা ভালোবাসবে না, বন্ধু ভালোবাসবে না, পৃথিবীর জগতে কাউকে চাই না, আমরা মুস্তাফাকে চাই। ঠিক কিনা? मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमती न पहुंचो। मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमती न पहुंचो। मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत न पहुंचो। मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत न पहुंचो। मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। सलातु या বাবারা কষ্ট লাগে, লাগা লাগে মনে হয়। অনেকের জীবনে এসে গেল, অনেকের ঘুমের মহব্বত বেড়ে গেল, আর যারা নবীর প্রেমিক, আমার নবীর প্রেম বেড়ে গেল। সুবহানাল্লাহ। যাত্রার মধ্যে বাছাই করে নেওয়া হচ্ছে, মোস্তফার নুরানি রাডার হয়ে গেল। ও কারিপুরের কমলগঞ্জবাসীরা, ঈমান তাজা করে নিন। আমার মুনি মওলার কত বড় অবদান, আমার নবীকে আমাদের জন্য দান করে দিলেন। এমন নবী দান করে দিলেন যে নবীর প্রেম প্রীতি ভালোবাসা সারা বিশ্বকে জয় করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকবে না কবরে, আমার নবী থাকবেন কবরে, ঠিক না? আলা হযরতের একটা কলম পড়লো, রেকড়ে মুনকির নকির সর পর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে, রেকড়ে মুনকির नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा। कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। अरे जगतবাসীরা, দুনিয়ার
কেউ থাকবে না, মা নাই, বাবা নাই, সম্পদ নাই, আপনজন নাই, বন্ধু বান্ধব নাই। আমার নবী মুস্তাফা বলবেন, করে হে মুনকির নকির সর पर না कोई हामी না कोई यावर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। मुनकिर नकिर আমাকে ধোঁকা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বাঁচান না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, কুল ইয়া উম্মতি, তুই না 4 তারিখের ফেব্রুয়ারি রাতটা কাটাই দিলি, রাতের 3টার কাটা সুই সুই করে ফেললি, আমি রহমতুল্লিল আলামিন তো তোকে ডেকেছি। সুবহানাল্লাহ। তো বলে দে, মান রাব্বুকা, কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে এমনে গেলেন মনে হয়, এমনে গেলেন, কথা বলেন না। নবীর কাছে পাওয়ার আছে না নাই? মুক্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? জান দেওয়ার ক্ষমতা আছে না নাই? মাল দেওয়ার ক্ষমতা আছে না নাই? জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা আছে না নাই? হায়াত দেওয়ার ক্ষমতা আছে না নাই? সম্পদ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার মুনিবের কাছে শক্তি। আল্লাহ বলতে, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইয়া আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলেন। নবীর কাছে পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার। ইশারে সে চাঁদ चीर दिया, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिरे हुए दिन को असर किया, ये तब तबा तुम्हारे लिए। সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, 14 তারিখে চাঁদকে 2 টুকরো করে দিতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, 60টি খেজুরকে টন, মনকে মন বানাই দিতে পারে। সেই মুস্তাফার পাওয়ার আজকের এই 4তম তারিখ ফেব্রুয়ারি মাসের রাডারের মধ্যে আছে না নাই? আছে। উম্মতের কোনো ভয় আছে? নাই। আরে জোরে বলেন না। নবীকে আপনার বানান, খোদা আপনার হয়ে যাবে। ঠিক কিনা? সিদ্দিক আকবর এত বড় 1 নাম্বার জান্নাতি, 1 নাম্বার বান্দা, 1 নাম্বার বিশ্ববিখ্যাত আপনার আলেমে দ্বীন কেমন করে হলেন? বলছে মূলত বিষয় হলো আমার মোস্তফাকে আমি কলমে জায়গা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বিবিকে সামনে রাখি নাই, সন্তানকে সামনে রাখি নাই, মালকে সামনে জমবে তাবুকের জমিনে সারা বিশ্বকে আলোড়ন করে দিয়ে শিখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ সুলির সাইফ পর্যন্ত নিয়ে এসেছি। সবার কাছে আছে না নাই? আমি ওদিকে গেলাম লম্বা হয়ে যাবে, কিন্তু আমার কথা ছিল শানে বেলায়েতকে নিয়ে আসা। নবীর কাছে ক্ষমতা নাই, নবীর কাছে ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিলেন কে? ওলির কাছে ক্ষমতা আছে না নাই? ওলির ক্ষমতা দিলেন কে? আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। যারা বলেছে নবীর কাছে ক্ষমতা নাই তারা বেঈমান, যারা বলেছে ওলির কাছে ক্ষমতা নাই তারা বেঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা কোরআনও মানি, হাদিসও মানি, নবীও মানি, খোদাও মানি, ওলিও মানি। সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার কতটুকু দিলেন? আমার মুনিব বলতে লাগলেন, যারা যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আমি গৌসুল আজমকে ভালোবাসি, শাহজালাল ইয়ামানিকে ভালোবাসি, শাহফরানকে ভালোবাসি, আমার জান্নাত তাদের সাথেই হবে না অন্য কারোর সাথে হবে? এটা কি আমার কথা না কোরআনের কথা? আমি এই আয়াতটুকু একটু করে রেখে শানে নুজুল দিয়ে আলোচনা করেছিলাম। বাবারা আপনারা অপেক্ষা আছেন আমার তাহিরি ভাইয়ের জন্য, আমি জানি। একটু মেহরবানি করে আমার দিকে তাকান, ফিনিশিংটা চলে আসতে লাগলো। আল্লাহ সবাইকে কবুল করুন। আলা হযরতের কলিয়ার দিচ্ছি না, যারা বুঝেছেন বুঝে নিয়েছেন, বুঝে না আসলে আমাকে বলতেন, আমি তরজমা করে দিতাম। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি আয়াতে কারিমা পড়ে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ মুত্তাকি কারা? আমার নবীর আনা জিনিস, নবীর আনা সম্পদ যারা মেনে নিলেন ঈমান সহকারে, সিদ্দিক আকবর থেকে শুরু হয়ে গেল, ওরা মুত্তাকি বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিদের ফাংশনটা কি? ওদের মুত্তাকিরা যা চাই তা করতে পারে। সুবহানাল্লাহ। লাহুম লাহুম মা ইয়াশাউনা। আমি আসার পথে একজন আমার কানে দিলেন, হুজুর একটু শানে বেলায়েতের কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন না। ওই আল্লাহদের বিরুদ্ধে চারণকারী আছে না নাই? হুঁশিয়ার সাবধান, বেঈমানের গোষ্ঠীরা সুন্নি জনতার সাথে আল্লাহ আছে, সুন্নিদের সাথে নবীও আছে, আছে না নাই? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহর কোরআন এলান করে দেন, এই জগৎবাসীরা মুস্তাফার প্রেমের মধ্যে নিজেকে যে কুরবান করতে পারলো, বিবি কুরবান,
সন্তান কোরবান, মাল কোরবান, আমি মুত্তাকির লকবটুকু তাকে লাগাইয়ে দিলাম। আর এই মুত্তাকিদের কাম হলো জঙ্গে বদরের মধ্যে আমার প্রিয় মাহবুবে মুস্তাফার একজন সাহাবিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। সবার কাছে জানা আপন স্বামী ইন্তেকাল বরণ করলো, দুই টুকরো হয়ে গেল। বন্ধুরা ওই মুহূর্তের মধ্যে যখন শহীদ হয়ে গেল, ওই বেটি দৌড় দিয়ে গেলেন সবার কাছে জানা একটু টানিয়ে আনলাম আমার প্রিয় মাহবুবে মুস্তাফার গোলামের মধ্যে সিদ্দিক আকবরের কত দাম। সুবহানাল্লাহ। বাবা শুনতে কি মন চায়? কেউ কি রাগ করতে লাগলেন মনে হয়? অনেক কথা কেটে এনে আমি এখানে সমাপ্ত করার জন্য আসছি। আলহামদুলিল্লাহ বলেন না। আবার বেশি শুনলেও মজা লাগে না, বেশি মাছও ভালো না, বেশি মাংস ভালো না। কারণ 2 ঘন্টা যখন পাড়ি দিতে আসতে লাগলো সবার মনে মনে ধাক্কা যাচ্ছে। হুজুর আত্ম শোনার জন্য আপনার কানে 1 ঘন্টা আনি বস করলে হয়ে যায়, 1.5 ঘন্টা বার করে না আর চাই না। আল্লাহ কবুল করুন। আরো ভালো লাগতো যদি আমি তর্জমাটুকু করতাম, অনেকে আমাকে প্রশ্ন করবেন আমি জানি। হুজুর তর্জমা করলে তো এই ওয়াজ আর অর্ধেক করলে হতো। আজকে ওয়াজটা বেশি করলাম, দুরুদে পাকের লরি কম দিলাম, না তো পড়লাম অনেকে নাকি আলা হযরতের পাগল। সুবহানাল্লাহ। আর যারা আলা হযরতের বা খোদার কসম মদিনা শরীফ গিয়ে আলা হযরতের একটা করে দিয়ে আপনি দরখাস্ত করবেন, যেমন নাকি আমি করেছি। সুবহানাল্লাহ। মুস্তাফার জিন্দেগি নিয়ে করেছি আমি। ইনশাআল্লাহ আমার নবী আমাকে সে খবরটুকু পাঠিয়ে দিলেন। আমিন বলেন না? আমিন। খোদার কসম আমি মুস্তাফার দরবারে গিয়ে আলা হযরতের একটা নাতের কলি বকারে খেশে খেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বকারে খেশে খেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ। পরিশান নমো পরিশান নমো নমো পরিশান নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটা নাতের লড়ি পড়লাম আমার মুস্তাফার কদমে। সুবহানাল্লাহ। খোদার কসম একজন বুড়া বাবাকে আমার নবী জানটুকু দিয়ে ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার সফর সঙ্গী, আমার আপনজন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন একটা দিয়ে যখন গুম্বদে খাজরা দেখে বেহুশ, এখন মদিনার রওজা দেখবেই দেখবে, সে আমাকে ছাড়ে না। বাবা তোর পায়ে ধরলাম, বুকে জড়াইলাম, ধর্মের বাপ ডাকলাম, আয়। বলে ঠিক আছে চলে একটু মদিনার রওজাটা দেখাই দিই। সুবহানাল্লাহ। আর যখন মদিনার রওজা দেখাইতে গেলাম, বাবা কই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দুইবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলতে কই 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 আমার নবী দেখতে তাট করে যখন কাত হয়ে পড়ে গেলেন, হাজার হাজার জনতা ছেড়ে দিলে মারাই যাবে, পায়ের পিষ্ট হয়ে যাবে। ওখান থেকে আমার একজন বন্ধু হাজি আলহাজ আব্দুল সুবহান, আমার বাতিজা চিনবে, আমার এখনো বেঁচে আছেন। উনি 2 হাতে ধরে বাবে জিবরিলের ওখানে, যারা হজ করতে গেলেন জানেন, বাবে জিবরিলের ওখানে আমি শোয়াই দিলাম। আলা হযরতের একটা নাতের কলি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার দরখাস্ত আপনি শুনবেন না, কিন্তু আপনার গোলামের কথা তো আপনি শুনবেন। কথাটা ওনার, দরখাস্তটা আমার। খোদার কসম আলা হযরতের রসাই। আমি কোন কেরামত বলতে লাগলাম না, শুধু আলা হযরতের নাতের কলির কথা মুস্তাফার কাছে কত গ্রহণীয়। সুবহানাল্লাহ। अगर नी वगर नी गुलाम अंता सुल्तानी दिगर चीज नमीदा नमागतनी या रसूल अल्लाह दिगर चीज नमीदा नमागतनी या रसूल अल्लाह। तो जरा बोलो ना सुभान अल्लाह। নাতের লরিটা শেষ হয় নাই, উনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন এবং দোনোটা নাতের কলির আমার রাসূলের দেখারটা বলে দিলেন। সুবহানাল্লাহ। প্রথম দিন বললেন, বাবা আপনি প্রথমে কি দেখলেন?
বলে যে একটা রোজ নাই আমার দিকে ঘুরে আসলো, আমি বরদাস্ত করতে পারিনি, দুই চোখের পানি পড়তেছিল আর মুখ দিয়ে হাসতে লাগলেন। আর বাবা হাসি আর কান্না কি এক হয়? দাঁড়া আবার তাহলে একটু রোজাটা দেখা। রোজা যখন দেখতে গেলাম উনি বেহুশ হয়ে বললেন, এখন কিন্তু আর হাসি আসে না, অনার্গল শুধু চোখের পানি পড়তে লাগলো। কি ব্যাপার? বলছে খোদার কসম আমার মোস্তফাকে আমি দেখে এসেছি। কেন দেখলেন? কি প্রয়োজন ছিল আপনার? বলে তোরা আসলি হজ করতে, আমি আসলাম আমার মোস্তফাকে দেখতে। কেন? বলছে তোরা সুন্নি না বলস। আপনি সুন্নি না? বলছে আমি তোদের কাছে শুনে সুন্নি হয়ে গেলাম। নবী বাসে কেমন করে, আবার নবী এখানে থাকে কেমন করে আবার? আল্লাহু আকবার। আমি বুঝলাম যে আমার নবী যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, ওই চোখের পানির ফোঁটার মধ্যে আমি এই সুফি সাহেব থাকবো। 103 বছর বয়স, 67 বছর বয়স বলে একদম হ্যান্ডসাম মানুষ। 103 বছর বয়স, উনি বয়স চুরি করে পাসপোর্ট বানিয়েছেন। ওই সময় আমার সঙ্গে হয়ে গেলেন। উনি বললেন যে খোদার কসম আমার নবীর এক ফোঁটা চোখের পানি এইভাবে পড়তে আমি দেখেছি। সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, 4 ইয়ার মুস্তফা, হয়তো 4 জন মুস্তফার ইয়ার বন্ধু আমি সঙ্গে দেখেছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকেও দেখেছি, মৌলা আলী শেরে খোদাকে দেখেছি, ওসমানে গনিকে দেখেছি, আমি হযরত ওমর ফারুক খাত্তাবকে দেখেছি। সুবহানাল্লাহ। ওরা কি আপনার সাথে কথা বলেছেন? বলেন জি আমার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু করে খুলে বলবেন সুবহানাল্লাহ। আমি যে আপনাকে তো কষ্ট করে নিয়ে আসলাম, আমার একটা ওয়াদা ছিল আমার মোস্তফার কাছে আমার কথাটা বলবেন। উনি হট করে এখন আমাকে জড়াই ধরে বলতে লাগলেন, বাবা আমার মোস্তফা তো অনেক আগে থেকে তোর নাতের কলিগুলো স্মরণ করতে লাগলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এরকম হেলান দিয়ে শুনতে লাগলেন। বন্ধুরা আমার, এটাই হলো হায়াতুর রাসূলের বৃহত্তম প্র্যাকটিক্যাল নজির। বুড়া বাবা, বাবা আমাকে আরেকবার শোনা না, নবীকে জীবনে দেখি নাই, আমি হজ করতে আসি নাই, মদিনাতুল মুনাওয়ারা হয়ে আমি মক্কা শরীফ যাব। আমার নবী যদি আমাকে অনুমতি দেয় আমি হজ করব। হজ দিয়ে আমার কোনো লাভ হবে না, আল্লাহ ডাকনেওয়ালা কোটি কোটি আছে। আমার নবী যদি আমাকে হজ করে আমি করব, নবী ইজাজত না দিলে আমি হজ করব না। আমার নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, বলে যে ও আমার উম্মত রে, তোকে সুফি বলে বলে সুফি বানাই দিল। 103 বছর বয়সে নবী চাইতে যখন এসে গেলি, আরেক গোলামের বাচ্চা গোলামকে আমি রসুলকে স্মরণ করাইতে শিখিয়ে দিলি, আর আমি রসুল থাকতে পারলাম না। যা আমাকেও দেখে নে, আমার 4 বন্ধুকেও দেখে নে, তোর জন্য 4 জনকে আমি সাক্ষী বানাইলাম। मोहम्मद की उम्मत न जावेंगे दोज़ख, मोहम्मद की उम्मत न जावेंगे दोज़ख, ये वादा रसूल खुदा कर चुके हैं, ये वादा रसूल खुदा कर चुके हैं। ऊंचा आवाज से बोलना सुभान अल्लाह। सिद्दीक अकबर मामला नहीं আসলাম, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। ও আল্লাহ, কোরআনে হাকিম দিয়ে এত বড় পাওয়ারের মালিক আল্লাহ কাকে বানিয়ে দিলি? বলে যে আমার ওলি আল্লাহদেরকে বানিয়ে দিলাম, মুত্তাকিদেরকে বানিয়ে দিলাম জান্নি ভাবে। 1 নাম্বার আমার সিদ্দিক আকবর বিশ্বকে নাড়াই দিল। সাহাবীয়ে রাসূল এলান দিলেন, ও সাহাবারা আমার স্বামী কেমন আছে? 2 জন সাহাবী বলে দিলেন, তোর স্বামী শহীদ হয়ে গেল, আমরা সচক্ষে দেখেছি। সিদ্দিক আকবর যখন কথা বলেছিলেন ওই সময় যুদ্ধের ময়দানটা তো ছোট্ট না, আমরা দেখি নাই। আর হঠাৎ করে এলান দিয়ে দিলেন, খবরদার, না না না, তোর স্বামী শহীদ হয় নাই, আমি স্বয়ং দেখেছি তোর স্বামী জিন্দা। সুবহানাল্লাহ। আসলে সবার কাছে জানা আছে না নাই? আসলে শহীদ। কিন্তু সিদ্দিক আকবর বলেন, যা যা, তুই মেয়ে কোথায় যাচ্ছিস? ঘরে চলে যা, তোর উপর কষ্ট হবে। কেন? বলে যে তোর স্বামী আছে, নির্দিষ্ট টাইমে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না। অনেক কথা গোপন করে সত্য কথা টাইলান। মুত্তাকি ওলি আল্লাহদের কত পাওয়ার, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। সরাসরি আল্লাহর কোরআন। যারা বলে যে ওলি আল্লাহদের ক্ষমতা নাই, ওরা বেঈমান। নবীর ক্ষমতা নাই, ওরা বেঈমান। নবী মরা, ওরা বেঈমান। নবী ইলমে গায়েব জানে না, ওরা বেঈমান। পৃথিবীর জগতের মধ্যে নবীর কাছে পাওয়ার নাই, ওরা বেঈমান। নবী মাটি, ওরাও বেঈমান। ঠিক কি না?
আরো জোরে। কষ্ট লাগে? ওরা মুসলমানের দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার। আমার ভাই, যার অবদান আমি আজকে এতটুকু আসতে পেরেছি, আজকে আমার মনে হয় তিনটাই আসতে পারতাম না। এই কুতুবুল হাসান, সুবহানাল্লাহ বলেন না? আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদির বড় রুহানি সন্তান, আলহামদুলিল্লাহ বলবেন না? উনি কত কষ্ট করে নিয়ে আসলেন, নিজে ড্রাইভিং করলেন, আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবে বলে এত তারা গাড়ি চালাইলেন। ধন্যবাদ, মোবারকবাদ ইন্তেজামিয়া কমিটিকে। আমি একটা অনেক লম্বা ওয়াজ করি নাই, শুধুমাত্র মূল কথায় আসলাম। সিদ্দিক আকবরের পাওয়ার বেলায়েতের এইরকম সিদ্দিকি দাওয়া, সিদ্দিকের ঈমান নবী জিন্দা, সিদ্দিকের ঈমান নবী পাওয়ারফুল, সিদ্দিকের ঈমান নবী নূরের নবী, সিদ্দিকের ঈমান নবী ইলমে গায়েব জানে, সিদ্দিকের ঈমান নবী কারো মতন না, সিদ্দিকের ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। সুবহানাল্লাহ। আর এই সিদ্দিক এলান দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি আই মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা একটা টাকা মিলাদুন নবীর জন্য খরচ করবে, একটি টাকা, কয়টি টাকা? একটি টাকা, ওরা জান্নাত পাবে আমি সিদ্দিক আকবরের। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহো, ইনশাআল্লাহ। বাবা, আপনারা কি আমার কথাগুলো বুঝে আসছে? কিছু বানাই বললাম? কোন হেকায়েত বলেছি? কোন কিচ্ছা কাহিনী বলেছি? ডাইরেক্ট সিদ্দিক আকবর আল্লাহ বলতে লাগলেন, জিবরিল, আমার বান্দা তো শহীদ হয়ে গেল, কিন্তু আমার সিদ্দিক তো শহীদ বলে নাই। সিদ্দিক যখন আমার বান্দার মামলায় জিন্দা বলে দিল, সিদ্দিক তো আমার মুস্তাফার গোলাম, সিদ্দিকের বেইজ্জতি হলে আমার নবীর বেইজ্জতি হবে, নবীর বেইজ্জতি হলে আমি খোদার বেইজ্জতি হবে। এই কারণে আমি মানতে পারলাম না। যাও, আমার সিদ্দিকের একটি কথা জিন্দা যখন বলেছেন, আমি শহীদকে তার মাথার সাথে তার ধরটা একটু লাগাই না। সুবহানাল্লাহ। বিবি 12টার কাটা যখন পার হয়ে গেল, হায় আর কাকে বিশ্বাস করব? সিদ্দিকের উপরে যত বিশ্বাসী আর কেউ নাই। আমার নবী যাকে সিদ্দিক আকবর বলে দিলেন, ওই সিদ্দিক যদি বলে যে হ্যাঁ, আর বিশ্ব যদি বলে যে না, মানতে পারলাম না। আর আমার মনে পড়ে, জিবরাইল তুমি দৌড় দিয়ে যাও। আমার সিদ্দিক যখন আমার নবীকে মেনে নিয়েছে, সিদ্দিক আকবর হয়ে গেল। ওই সিদ্দিকের জবানের কারণে আমি মুনিব মাওলা একজন মরাকে জিন্দেগি দিয়ে আবার তার সমাজ করতে দিলাম, নিজের পরিবার করতে দিলাম, এতদিনের হায়াত বেঁধে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু নবী জিন্দা করতে পারে না, জাবের ইবনে আব্দুল্লাহর মরাদি সন্তানকে আমার সিদ্দিক হতে পারে। সুবহানাল্লাহ। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলি যে আলী ইবনুল হাইতি, উনি ঘর থেকে বের হলেন, আলী ইবনুল হাইতি ঘর থেকে বের হলেন, উনি গৌসে পাকের একজন শিষ্য মাত্র। গৌসে পাক জিন্দেগি দেয় না, গৌসে পাকের গোলামও পারে। দেখা গেল যে দুই পাশ থেকে রোডের মধ্যখানে একজন মইয়ত পড়ে আছে, দুটি তলোয়ার নিয়ে, হাজার হাজার তলোয়ার এভাবে নিয়ে এসে গেল। আল্লাহু আকবার। এখন তলোয়ার যখন নিয়ে আসলো, কি করবে? এখন হুজুর গিয়ে বলে, আমি তো এখান থেকে আসি কেউ, আমি তো গৌসে পাকের গোলাম, তা আমি এখানে মইয়ত দেখতে পারবো না। ঠিক আছে, দেখি। সামনে অগ্রসর হলেন, আর দেখতে গিয়ে আল্লাহু আকবার, একটা মইয়ত পড়ে আছে। কিরে তোমরা হাফের মধ্যে ঢুকাও তলোয়ার গুলো। সুবহানাল্লাহ বলেন না। না, আমরা ঢুকাবো না, এটা আমাদের ভাই, কারা হত্যা করেছে তার বদলা নেবই নেব। সুবহানাল্লাহ। আলী ইবনুল হাইতি সবাইকে শান্ত করে বসাই দিলেন, যদি আমি বের করে দিতে পারি কে তোমার ভাইকে হত্যা করলো, তাহলে তোমরা মানবে কিনা? তারা অবশ্যই মানবো। সুবহানাল্লাহ। মইয়তের কাছে গিয়ে এরকম মাথার চুলের উপর ধরলেন, এই মইয়ত বল, তোকে কে হত্যা করেছে? মান কাতলাকা ইয়া আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মান কাতলাকা ইয়া আব্দুল্লাহ, তোকে মারলো কে? খোদার বান্দা। বলে দে না। সুবহানাল্লাহ। আর বলতে দেরি নাই, মইয়তের জবান খুলে গেল, আল্লাহু আকবার বলে উঠে বসলো। বসে বলতে লাগলেন, আমাকে ফোনলার ছেলে ফোনলা মেরেছে, এত মারামারি কাটাকাটির দরকার নাই। আলী ইবনুল হাইতি, আপনার ইজ্জতের স্বার্থে আমার মুনিব
আমাকে জিন্দেগি দান করে দিলেন, জোরে বলুন না সুবহান। আপনার ইজ্জতের সাথে গৌসুল আজমের ইজ্জত জড়িত আছে, আর গৌসুল আজমের ইজ্জতের সাথে আমার মুনিব মুস্তাফার ইজ্জত যারা জড়িত আছে, আমার মুস্তাফার সাথে খোদার ইজ্জতের সাথে জড়িত আছে, জোরে বলুন সুবহান। আরে জোরে, সেজন্য দো আলম কি দৌলত হে ইশক নবী মে, সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে, আর একটা বাড়াই থেকে আবার রাত ধরতে হবে। আমি ছোট্ট পরিসরের মধ্যে ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওলি আল্লাহদের পাওয়ার লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ওরা আল্লাহর কাছে যা চায় ওরা তা পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার ভাই আমাকে একটা গজলের জন্য অনুরোধ করেছেন, সেটা আমি বলবো। তার আগে আপনাদের কাছে বিনীত আহ্বান করব, এই কালিপুর 30তম জিকরি ইলাহি আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, কারা কারা একটু হাত তুলতে হবে। বাবারা কেউ কি রাগ করলেন? কিছু খাওয়াই টাওয়াই দিলি তো সাহস পাইতেন, না খাওয়াই আমাকে তুলে দিচ্ছেন এখানে। চট্টগ্রাম থেকে উপবাস ডেকে দিদি ভাইরা, আর চাওটা খুঁজে গাইলাম, বাবা একটা চা দাও না, তাও ওখানে দেন, এখানে দিলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সালাতুন ইয়া की फरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी, सलातुन या चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी, सलातुन या একটা গভীর মনোযোগ চাই। সিদ্দিক আকবর মহাসাগর, উচ্চ আওয়াজ দেবেন ওটা সুবহানাল্লাহ। মোদ্দা কথা একটা টেনে নিয়ে আসলাম অন্তরে প্রশান্তির জন্য। কোন সিদ্দিক আকবর যার জবানকে রক্ষা করার জন্য আমার মুনিব মাওলা দুই টুকরো হয়ে গেল, মাথার ধর থেকে আলোক হয়ে গেল। আমার মুনিব তার জবানের ইজ্জত রক্ষা করার মানুষের আবার পুরো জিন্দেগি দান করলেন। আর তার সপক্ষে কোন শায়ের বললেন, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। बंधुरे बीबीर मोहब्बत, घुमेर मोहब्बत, टीवीर मोहब्बत, রাজত্বের মোহাব্বত একটু ছেড়ে দিন, আমার মুস্তাফাকে কলবে জায়গা দিন, কামিয়াবি সুনিশ্চিত এসে যাবে, জোরে বলুন না সুবহান। কিন্তু সিদ্দিক আকবরের মামলাটা এখন আখেরি পজিশন চলে আসলো, যে একটি মাত্র নাতের কলি দিয়ে আমি শেষ সমাপ্ত করতে চাইলাম। হযরত সিদ্দিক আকবর বিশ্বকে মাথায় দিলেন, আমার নবী মরা না বলে ইমামত করতে দিলাম না, কেউ জানাজার নামাজ পড়াইতে পারেনি। ও মদিনাবাসীরা, মক্কাবাসীরা, আনসার মুহাজিররা, তোরা হুঁশিয়ার সাবধান। 2 বছর 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, অনেকে কিছু বেশ অনেকে কিছু কম, এরকম মন্তব্য করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে, ও বন্ধুরা, মুস্তাফার রাফাকতের মধ্যে জান মাল সবকিছু কুরবানি দিয়ে বিশ্বকে রেকর্ড করে দিলেন। নিজের সন্তান বিবি পরিবারের জন্য আল্লাহ এবং রাসূল রেখে দিলেন। আর আখেরি সময় জগৎকে মাথায় দিলেন আমার নবী হায়াতুর রাসূল। সেই কারণে সুন্নি জনতার কাছে লোয়ার ক্লাসের বেলায়েতুল ওলি আল্লাহ
হলেও অন্য কারো কাছে নাই, একমাত্র সুন্নি জনতার কাছে। এটা কি ঠিক কিনা? বাতিল ফিরকার কারো কাছে বেলায়েতের কোনো ওলি আল্লাহ আছে? থাকলে একজন দেখান তো, সুবহানাল্লাহ। কিন্তু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, সবকিছু ঠিক আছে, একজন বেলায়েতের ওলি নাই, সব বলির গোষ্ঠীর আছে। আল্লাহ তুমি সুন্নিদেরকে কেন ওলি আল্লাহ দিচ্ছ? বলে যে সুন্নিদেরকে কেন দেব না, সুন্নিরা তো ছিল বান্দা, আমার মুস্তাফার গোলামি কবুল করে হয়ে গেল, ওরা আমার বন্ধু, ঠিক না? বন্ধু মানা বলিরা মানা আমাদের লোগত চার হাবিব ও সাহেব ও মালিক সাজাওয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মানা চারটি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আর একটু অপেক্ষা করেন আসার পথে আমার তাহিরি ভাই, আপনারা একটু অপেক্ষা করতে থাকবে, ফজর এখানে ফেটে যাবে, নামাজ প্রয়োজন এখানে পড়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা কি নারাজ? এত কথা বললে কেমন হবে? এটা তো আমিই তো জানি, কারণ 2 ঘন্টার উপরে বক্তব্য শুনতে কারো মজা লাগবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আর 2 ঘন্টা যখন পূর্তি হতে যাচ্ছে, এখন তো হুজুর আর ভালো লাগতেছে না, 2 ঘন্টা পূর্তি হয়ে গেল, মাত্র 4 মিনিট বাকি। আল্লাহ কবুল করুক, আমিন। ঘড়ি থেকে আমি ওয়াজ করি, এটা চট্টগ্রাম আমার অভ্যাস নাই, তবে চট্টগ্রামে 3টা করে করতে হয়, আর আপনাদের এখানে আসলে একটার জন্য 12 ঘন্টা ডিউটি করতে হয়। অনেকে মনে করে হুজুর টাকার জন্য আসেন, আরে বাবা টাকা আমি জানি, টাকা আমার গোলাম। এখন দেখুন তো, रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये दिशाही से बेहतर गुलामी यह बाप, दिशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तुझे को। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামের মধ্যে কি আছে? বন্ধু ঘুম ছেড়ে দে, বিবির মোহব্বতে কর, ব্যবসা বাণিজ্য একটু রাখ, আমার মুস্তাফার কদমে সের ঝুঁকা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করেন, সিদ্দিক এত পাওয়ারের মালিক কেমন করে হয়ে গেলেন? সিদ্দিক এলান দিলেন, কে বলে যে আমি পাওয়ারের মালিক? मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़ातों में नसीब है, मेरे विरद लब है नबी नबी। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এলান দিলেন, কে বলে যে আমি মুসলিম জাহানের প্রথম খলিফার মধ্যে দাঁড়াইলাম? না না না, আগেও ছিলাম নবীর গোলাম, আমি আবু বকর এখনো আছি নবীর গোলাম। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে কে বলেন আমি বৃহত্তম বাদশাহী নিয়ে দুনিয়ার এলোমেলো কাজের মধ্যে মুবতলা হয়ে যাব? বলে যে না না না, সারা বিশ্বটা আমার করতলে এসে গেল, আমি আবু বকর সিদ্দিকের ইজ্জত রেখার পড়াইতে লাগলেন, অন্য কোনো কারণ না, একমাত্র কারণ হলো আমার নবীর গোলামি আমি কবুল করে নিয়েছি। হাবিবে খুদা কে গোলামোं के आगे सरे ताजदार भी खबर है। ऐसे कैसे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
شافع المذنبين